শুভ, হাই শুভ, তুমি কোথায়? আমি এখানে আছি, এখানে। হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমার জন্য কত সুন্দর সেজে গুজে বসে আছি। কই তুমি সেজে গুজে বসে আছো? তুমি তো দাঁড়িয়ে আছো। মিথ্যা কথা বলতে আছো। আমি মনে দেখতে পাই না, আমি মনে অন্ধ আছি নাকি? যা তা বলবার আমি বিশ্বাস করলিব। তুমি মনে আম্বানির বেটি আছো, মানে যেটা বলবা সেটাই বিশ্বাস করলিব। মাগে প্লিজ তুমি ফিরে এসো, আমি কবে থেকে তোমার জন্য ওয়েট করছি শুভ। আগে মাগে তুমি আমার জন্য ওয়েট করছো? বাপ রে বাপ। কিন্তু শুনো শুনো, আমি না তোমার কাছে ভালো যাবো না কোনো দিন। মেরি বলছি কেন বলো তো? তুমি আমার না অন্তর প্রাণ, তারপর ধন মন সবকিছু একদম জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দিয়েছো। কেমনি করে যাবো তোমার কাছে বলো তো? আমার একটু ইচ্ছা করছে না, না যাবো না। প্লিজ শুভ, প্লিজ ফিরে এসো, প্লিজ শুভ। শুনো বলছি কি, আমি যাবো একটাই শর্ততে। তুমি যেরকম আগে আমাকে যেরকম বলছিলে না আদর করে আই লাভ ইউ বলছিলে না আদর করে, ওই রকম ভাবে যদি বলতে পারো, আমার যদি মন গলে যায় তাহলেই আমি তোমার কাছে যাব, না হলে যাব না। হ্যাঁ বলে দিলাম। প্লিজ শুভ, আই লাভ ইউ, 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 আই লাভ ইউ বললিছে। বাপ রে বাপ। এই শুনো শুনো, যাবো না। হ্যাঁ যাবো না। প্লিজ শুভ, আই লাভ ইউ, প্লিজ তুমি ফিরে এসো শুভ, প্লিজ। তুমি যতই আই লাভ ইউ বলার যতই যাবো না, আমি যেতে পারবো না। হ্যাঁ প্লিজ তুমি ফিরে এসো শুভ, প্লিজ। বললাম তো যাবো না। একটা মানুষকে কবার বলে কানে কি ঢুকিয়ে রেখেছে, শুনতে পাও না নাকি? বললাম তো যাবো না। দেখো আমি কবে থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি এটা আমার সাথে কি করলে বলো তো? মাত্র তুমি আমার সাথে 2 বছর প্রেম করে এভাবে আমাকে ধোকা দিয়ে চলে গেলে শুভ। মাগে 2 বছর তোমার সাথে প্রেম করলাম। তোমার কপাল ভালো, তোমার সাথে তো কোনো পাঠাও প্রেম করতে যাবে না, কারণ তোমার মাথাতে যত উকুন। আবার তুমি আমাকে বলছো যে একটু উকুন দেখে দাও, উকুন দেখে দাও। প্রত্যেকদিন তোমার উকুন দেখে দেওয়ার জন্য আমি তোমার সাথে প্রেম করব? আর তুমি এতটাই ঘিনাই যে এই যে শীতের দিন পড়লে একদিনও তো তুমি স্নান করবা না। 3 মাসে একদিন স্নান করে না, ওই মেয়ের সাথে কে প্রেম করবে? দুনিয়ার সারা শরীর থেকে গন্ধ বেরাচ্ছে বাগান থেকে। আমি যেতে পারবো না। প্লিজ আমার জন্য ফিরে এসো শুভ, প্লিজ। না আমি যাবো না। তোমার থেকে খাইরুল্লাহ ভালো আছে, ওর সাথেই আমি থাকবো না। একটাকে বিয়ে করেছো তো কি হয়েছে? চলে এসো না, আমাকে বিয়ে করে নিয়ে যাও। দেখো আমি তোমার জন্য কবে থেকে ওয়েট করছি শুভ। না যাবো না, আমি যাবো না। এটা তুমি কি করলে শুভ? তুমি একটা ফালতু ছেলে, তুমি একটা জঘন্য ছেলে। দেখো ফালতু ছেলে, জঘন্য ছেলে, উচ্চা লুচ্চা ফুচ্চা যা বলবা বলে নাও, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু তোমার মতো তো আমি ঘৃণাই নাই যে 3 মাসে একবারও স্নান করবো না আর মাথা ভর্তি উকুন নিয়ে ঘুরে বেড়াবো। দেখাও তো তুমি আমার মাথাতে একটা উকুন আছে, আর যদিও থেকে থাকে কিনা তো তোমার কাছ থেকে এসছে। মাইরি বলছি তোমার দিব্যি। হ্যাঁ প্লিজ শুভ, প্লিজ প্লিজ ফিরে এসো। দেখো না যেতে পারবে না, তুমি ওই রকমই থাকো। আমি তোমার জন্য কেঁদে 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 চোখের মধ্যে ডার্ক সার্কেল ফেলে দিয়েছি। বললাম তো যাবো না। তোমার মতো ঘিনাইয়ের কাছে যাবো আমি? তোমার মতো ঘিনাইয়ের কাছে যাবো? প্লিজ শুভ, প্লিজ ফিরে এসো, প্লিজ শুভ। বললাম তো তোমার মতো ঘিনাইয়ের কাছে আমি কোনোদিনও যাবো না। হ্যাঁ তুমি অনেক কি বলবো? তুমি এরকম আমার সাথে চিট করতে পারলে শুভ? দেখো তোমার সাথে আমি চিট পিট কিছু করিনি, বুঝলা কিনা? তুমি ঘিনাই আছো, ওই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ব্যাস গল্প শেষ। তোমার মতো ঘিনাইয়ের সাথে কে থাকবে বলে তো? কেউ থাকবে না, কোনো ছেলে থাকবে না দুনিয়াতে। হ্যাঁ এমনকি আমাদের মালদা ডিস্ট্রিক্টের যে ফেমাস মির্চি বয় আছে কিনা, ওও থাকবে না। ও সালা মনে হচ্ছে 2-4 দিন মনে বছরে স্নান করে লিচ্ছে। তুমি তো ওটাও করছো না। হ্যাঁ প্লিজ তুমি ফিরে এসো। না না, আমি তোমার কাছে কোনোদিনও ফিরে আসবো না। মা গিয়ে ওর মতো ঘিনাইয়ের কাছে ফিরে যাবো? আর গাইস শুনো বলছি কি, তোমরাও কিনা এইরকম ঘিনাই মেয়ের কাছ থেকে দূরে থাকিও, না হলে তোমাদের জিন্দগি ঝান্ড হয়ে যাবে, বুঝলা কিনা? মাইরি বলছি। হ্যাঁ আর কথা হলো, শুনো বলছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। আর শুনো আরেকটা জিনিস বলছি, সাবধানে থেকো এরকম ঘিনাইয়ের মেয়ের কাছ থেকে। হ্যাঁ তো আমি চললাম, টাটা।